দায়িত্ব দেন নাই। আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ। তার কারণ হলো, আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোনো রিপোর্ট পৌঁছায় না। গত 2013 সালের 4 তারিখ দিবাগত রাত্রে ডিজিএফআই, এনএসআই সহ পুলিশ, আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল 70 থেকে 75 লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে। ডক্টর ইউনূস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য, আমি তার ডাকে সাড়া দেই নাই। কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দার আপনার কাছে রিপোর্ট পৌঁছাই নাই। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে আচর হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব 15 বছর পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে দিনের ভোট হাতে করে 157টা আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতা এনে সরকারে বসে থেকেছিলেন। তাদেরকে সরাইতে পারবে এমন কথা তারা কোনোদিন ভাবত না। কিন্তু অন্তের ভিতরে হাসিনা বিদায় হয়েছে, পাক করা বাপ খেয়ে যেতে পারে নাই, নেতা কর্মীদের কারোর সাথে কোনো সভা পরামর্শ করতে পারে নাই, কাউকে কিছু বলে যাইতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভয়ের সাথে বিদায় হয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুবা জেনে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কারণ একটি, সেই কারণ হলো আমরা ইসলাম নিয়ে যে সে বেঁচে থাকতে চাই। কথা আসতে বলবেন না। ইসলাম থাকলে আমরা থাকব। ইসলাম বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন হবে, আমরা থাকতে হবে না। আমাদের লাশের উপর দিয়ে হইতে হবে, লাশের উপর দিয়ে হইতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আজকে অনেকে প্রশ্ন করেন দেশের ক্ষতি হবে, বর্তমান সময় আন্দোলন করা উচিত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, দেশ থাকবে যদি ইসলাম থাকে। ইসলাম ছাড়া অন্য কোন দেশ আমরা বাংলাদেশ চাই না। সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক। ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই করতে চাবে তাকে পিটায়া দশটা বানায় দেওয়া হবে। আমি জানতে চাই, আজকে আমার মিরপুর উত্তরাতে জুমার নামাজ পড়ে আসতে দেরি হয়েছে, কারণ রাস্তায় অসংখ্য মিছিল দেখেছি। প্রত্যেকটা মিছিল চলো চলো সরোয়ার উদ্যানে চলো। আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন, হুজুর এ পর্যন্ত 42টা বাস প্রস্তুত হয়েছে, রাত্রে রওনা হবে। ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর। আজকে আমি এখানে আসার পর বলছেন 4 থেকে 4,500 মানুষ শুধু বরিশাল থেকে লঞ্চে রওনা হচ্ছেন। গোটা বাংলাদেশ কালকে একত্রিত হবে। সেই মাঠ থেকে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি মুখে আসার আগে ডক্টর ইউনূস সাহেব আপনার প্রশ্ন চাই। জাতিকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছি, নতুন আওয়ামী লীগ বেশিরভাগ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিলে ফেলত, সেটা আমাদের কারণে করতে পারে নাই। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশারের কন্ট্রাক্টর।
তারা তসলিমা নাসরিনের ফুটানো বাচ্চা। সুতরাং তসলিমা বাংলাদেশে থাকতে পারেনি, তারাও থাকতে পারবে না। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আগামীকাল কোথায় যাইতে হবে? সবাই কয় না। কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কালকে জামাতের সাথে সকলেই ফজরের নামাজ আদায় করে যার যার মসজিদ থেকে সমাজ উদ্যানের দিকে রওনা হবো। যাকে হাত তুলে দেখাবেন, চলো চলো সবার দিকে চলো, মহাসমাবেশে চলো। বাবুনগরী দিচ্ছে ডাক, আমরা মানুষ চাকরি যাক। বাবুনগরী দিচ্ছে ডাক, বাবুনগরী দিচ্ছে ডাক। বাংলার মানুষ চাকরি যাক, বাংলার মুসলিম চাকরি যাক। আগামীকাল আপনাদের